হোটেলে ঢুকে বলছে ভাই এক বোতল মদ দে তো। মদ খেয়ে নিল। এরপরে বলছে রুটি আর মুরগির মাংস দে তো। রুটি আর মুরগির মাংস যখন দিয়েছে সে কি করছে, বলছে দাদা মুরগিটা জবাই কাটা। আমরা হারাম করে জুতো করে মা প্রথমে যে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করা লাগবে যে কাটার জবাই কি? মুসলমান এটাই বুঝেনি যে মদটা যেমন হারাম কাটা মাংসটাও হারাম। তুই যখন মদ খেয়েছিস তোর আর কাটা মাংসের প্রয়োজন নাই, ওটা আর জিজ্ঞেস করা লাগবে না, তুই এমনি খেয়ে, তুই এমনি খেয়ে। নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি শুনে মুসলমান আরো কেমন বুঝেছে আপনি এটা শুনে গেলেন। ইয়াসিন ভাই বলে গেল হালাল মাল খেতে, জবাই করা মাংস খেতে। আপনি সকালে উঠে বাজারে গেছেন, জিজ্ঞেস করছেন দাদা মুরগিটা জবাই করা মাংস আমাকে দিবি কত? বলে 1 কিলো। আপনি কিনছেন জবাই করা মাংস, কিন্তু দুঃখ কি জানেন, পয়সাটা আবার সুদের পয়সা। সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথা বুঝাতে পারলাম? বুঝতে পেরেছে যে মুরগিটা জবাই, জবাই মানে হালাল, হালাল না হালাল নয়, হালাল জবাই করেছে আল্লাহর নাম দিয়ে হালাল হয়ে গেছে, কিন্তু টাকাটা সুদের হওয়ার কারণে মালটা হারাম হয়ে গেল। সুদের টাকা হারাম কেন? কোরআন খুলে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী বলে দাও আমি ব্যবসাকে হারাম করেছি, সুদকে হারাম করেছি। কোরআন ব্যবসাকে আমি আল্লাহ কি করেছি? হালাল। হালাল ব্যবসা করো, হারাম ব্যবসা করবে। এই তোমার কি রকম নেচার তোমার? আমি মানা করার পরও তুমি রেকর্ডিং করবে? তুমি বাংলা বুঝো না? কি মানুষ এসব? আরে আমি জলসা থেকে